ওই ছেলেটাকে আমার ভালোই লেগেছিল, কারণ ওই ছেলেটা পিছুই ছাড়ছিল না, বিয়ে করবো মানে করবা, বিয়েও করতে চায় আপুও বলে। এখন কি বলবো বলো, বিয়ে করতে চায় আপু কেন বলবে, বিয়ে করতে চাইলে বউ বলবে, এটা ঠিক না। আমার রিসেন্ট স্টোরিগুলো দেখে হয়তো বা মানুষজন মনে করতে পারে যে আমি প্রেমে পড়েছি বা আমার জীবনে প্রেম এসছে, এরকমটা কিছুই না। কিন্তু বর্তমান সময়ে আমার স্পেসিফিক কিছু মানুষদের সঙ্গে পরিচয় হয়েছে যারা আমাকে মানুষ চিনতে শিখিয়েছে, ভালোবাসতে আরো নতুন করে শিখিয়েছে, আর নতুন করে বাঁচতে শিখিয়েছে। ওটা হয়ে যায় ওরমটা ছিলাম, বাট কিছু কিছু মানুষ আমার জীবনে আসার পর আমি নতুন করে বাঁচতে শিখে গিয়েছি। চায়ের ভিডিওটা ভাইরাল হওয়ার আগে আমার আরেকটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে আমি ছেলেদের নিয়ে বলেছিলাম, সেটাও অডিয়েন্স অনেক ভালোভাবে গ্র্যাব করেছে অ্যান্ড তাদের মাঝে থেকে আমি ভীষণ ভালোবাসা পেয়েছি সেই ভিডিওটা থেকেই। এর আগেও একটা ভিডিও ভাইরাল হয়েছিল বন্ধু নিয়ে বলেছিলাম, সেখানে অডিয়েন্স আমাকে ভীষণ ভালোবাসা দিয়েছে অ্যান্ড এই দুটো তিনটে ভিডিও ভাইরালের পর আমার একটা ফ্যান বেস ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমার চায়ের ভিডিওতেও যারা নেগেটিভ কমেন্ট করেছে, এই ফ্যান বেসগুলো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই তাদের মতো করে গুছিয়ে সুন্দর করে দিয়েছে। তারা চায়নি আমি কারো চোখে খারাপ হই, বা তারা চায়নি আমি কোনোভাবে এভাবে প্রেজেন্ট হই যে আসলে আমার হয়তো চায়ের দোকান আছে বা এরকম কিছু। আর আমি এরকম কিছু কিছু সংখ্যক মানুষ দেখেছি, আমি কমেন্ট বক্সে পড়েছি যে তারা একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে আর একটু বাজে কথা বলছে, এরকম আমি কিছু পেয়েছি, কিছু না বেশ কিছু পেয়েছি। এটা আসলে আমার এরকমও কমেন্ট এসছে যে মানে ফ্যামিলি নিয়ে কথা উঠেছে, বাবা মা কিছু শিখিয়েছে কিনা। এটার অ্যান্সার আমি কি দেবো? কারো বাবা মাই কাউকে খারাপ কিছু শেখায় না, বা কারো বাবা মাই চায় না তার ছেলেমেয়েরা খারাপ কিছু করুক। তারা যেগুলো স্ল্যাং ইউজ করে, আমি ফিল করি তাদের সারাউন্ডিং যে মানুষগুলো আছে এদের সঙ্গে থেকে থেকে তারা আসলে এরকম হয়ে যায়। সঙ্গ দোষ নামে একটা বিষয় আছে, বাবা মা সকলকে ভালোটাই শেখায়, কিন্তু আমরা যে সঙ্গের সঙ্গে মিশি, এই সঙ্গটা কিরম সেটা আমাদের দেখতে হবে। সঙ্গ যদি ভালো চুজ করি আমাদের মেন্টালিটি অনেক ভালো হবে। সঙ্গ যদি আমরা এরমটা চুজ করি যেখানটায় সবসময় অন্যকে নিয়ে সমালোচনা, আলোচনা, অন্যকে নিয়ে দুর্নাম বদনাম করা হচ্ছে, আমাদের মেন্টালিটিটাও ছোট থেকেই সেরম ভাবে গ্রো হবে বা সেরম ভাবে আমাদের গ্রুমিংটা হবে। মানসিক শান্তি নিয়ে বলার পর আমরা একটা প্রপোজাল আছে কাতার থেকে, কাতার এয়ারলাইন্স থেকে একটা ছেলে, তা সে একদম ডেসপারেট ওয়েতে বলেছে সে আমায় বিয়ে করবে, ফ্যামিলি পাঠাবে, বিয়ে করে নিয়ে চলে যাবে, বা আমি দেশে থাকতে পারবো, বাট সে আমায় বিয়ে করবে, সে আমায় কারো হতে দেবে না। জিনিসগুলো খুবই হাস্যজ্জ্বল লাগে আমার কাছে এখন, কারণ রোজ কিছু না কিছু এরকম আসতে থাকে। ওই ছেলেটাকে আমার ভালোই লেগেছিল, কারণ ওই ছেলেটা পিছুই ছাড়ছিল না, বিয়ে করবো মানে করবা, বিয়েও করতে চায় আপুও বলে। এখন কি বলবো বলো, বিয়ে করতে চায় আপু কেন বলবে, বিয়ে করতে চাইলে বউ বলবে, এটা ঠিক না।